হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ সবাইকে স্বাগত। আমরা আজকে ইলেকট্রোম্যাগনেটিজমের সেকেন্ড লেকচার নিয়ে এসেছি। ইলেকট্রোম্যাগনেটিজমের ফার্স্ট লেকচারে আমরা বুঝেছিলাম কি করে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। আমরা থাম্ব রুল পড়েছিলাম যে এরকমভাবে কারেন্ট ফ্লো হলে তাকে সারাউন্ড করে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। কেমন? এগুলো সব আমরা পড়েছিলাম এবং বায়ট-সাভার্টস ল পড়েছিলাম যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে তার থেকে আর ডিস্টেন্স দূরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা পড়েছিলাম, তাই তো? তো সেই ফর্মুলাটা আমাদের আশা করি মনে আছে। তো আজকে আমরা এই বায়ট-সাভার্টস লয়ের অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন মানে পার্টিকুলার কিছু কেস নেব, সেই কেসগুলোর জন্য ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে কত হবে সেটা আমরা বের করব। বোঝা গেল? চলো, তো ফার্স্ট কেস করছি আমরা। তো অ্যাপ্লিকেশন অফ বায়ট-সাভার্টস ল, বায়ট-সাভার্টস সূত্রের প্রয়োগ করব আমরা। তো মনে করো একটা কন্ডাক্টর আছে। কন্ডাক্টরটা কেমন আছে? স্ট্রেট কন্ডাক্টর। দেখে নাও, স্ট্রেট কন্ডাক্টর, স্ট্রেট, সোজা, বেঁকা নয় কিন্তু। হ্যাঁ, আমরা যখন কেস পাবো, এই অ্যাকচুয়াল প্রবলেমগুলো পাবো, তখন দেখবে কোথাও এরকম স্ট্রেট আছে, কোথাও বাঁকা আছে, কার্ভ, কোথাও স্ট্রেট। তো স্ট্রেটের জন্য কি হবে, কার্ভের জন্য কি হবে, দুটোর জন্য আমরা আলাদা স্ট্র্যাটেজি হবে, আলাদা আলাদা আমরা ওভাবে সলভ করবো। চলো, আমরা ফার্স্ট নিচ্ছি হচ্ছে স্ট্রেট। ওকে, তো মনে করো এটা স্ট্রেট। তো এর থেকে কিছু দূরে একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট আছে। এই পি পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব। ওকে, কারেন্ট যদি আমাদের এই ডাইরেকশনে ফ্লো করে তাহলে আই হোপ জানি আমরা এরকম, মানে এদিকে ডট হবে আর এদিকে গিয়ে ঢুকবে, মানে এদিকে ক্রস হবে, তাই তো? তাহলে ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড আমরা জানি কি হবে, এখানে ক্রস ম্যাগনেটিক ফিল্ড হবে। ক্রস মানে এখানে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা ঢুকবে, এখান থেকে বেরিয়ে আসে এখানে ঢুকবে। বুঝতে পেরেছি? এটা আমরা জানি, কিন্তু বের করবো কি করে? আমরা তো জানি ডিবি মানে এইটুকু। এইখানে যদি আমরা ছোট্ট একটু যদি ডিএল নিই, তো এই পুচকি ডিএল এর জন্য মানে যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে এর থেকে মনে করো এক্স ডিস্টেন্স দূরে পি পয়েন্টে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড হয় ডিবি, ছোট্ট লেন্থের জন্য আমরা লিখছি ডিবি। ডিবি ইকুয়ালটা আমরা কত লিখবো? ডিবি ইকুয়ালটা লিখবো, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে ডিবি ইকুয়ালটা আমরা কত লিখতে পারি? μ0/4পাই। এটা আমরা আগের দিনই পড়েছি। μ0/4পাই আই ইন্টু ডিএল টু সাইন আলফা বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমাকে এইরকম একটা লেন্থের পুরো লেন্থ জুড়ে আমাকে কি করতে হবে? এই ডিবি 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 অ্যাড করে, মানে এইখানকার ছোট্ট একটু ডিএল এর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, এইখানে ছোট্ট একটু ডিএল এর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, এইখানে ছোট্ট ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, সবকটা ম্যাগনেটিক ফিল্ড বের করে 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 আমাকে অ্যাড করতে হবে। বুঝতে পারছি কাজটা? তো আমরা এই কারণে একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করব। কি করবো? আমরা অ্যাপ্রোচটা চেঞ্জ করবো। আমরা কি করব? আমরা এর থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেব। মনে করো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর। তো তুমি এখান থেকে মনে করো, এখান থেকে দেখছো থিটা অ্যাঙ্গেল করলে তোমরা এই ডিএল পয়েন্টটা পাচ্ছ। ঠিক আছে, তুমি যদি এই ডিএলটা উপরে নাও তাহলে থিটাটা তোমার বাড়বে। দেখে নাও, তুমি আগে এরকম করে দেখছিলে, এখন এরকম করে দেখতে হবে, তারপর এরকম করে দেখতে হবে, তারপর এরকম করে দেখতে হবে, আস্তে 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 আস্তে। তাহলে আমরা যদি থিটাটাকে চেঞ্জ করে যদি ওপর থেকে একদম নিচ অব্দি ভাবি, প্রত্যেকটা ছোট 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 থিটার জন্য যদি অ্যাড করি, তাহলেও হবে আমাদের, মানে আমরা ডিএল থেকে শিফট করে ডি থিটাতে যাব। বোঝা গেল কি? থিটাটা আস্তে আস্তে শিফট করিয়ে 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 করে আমরা টোটাল ভ্যালুটা ক্যালকুলেট করব, আমাদের জন্য ইজি হবে। ওকে, তো ঠিক আছে, এই ওপরটাও দেখবো, সেমভাবে আমরা নিচেরটা দেখবো। তাহলে যে পয়েন্ট হবে সেই পয়েন্টটা থেকে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে ভাববো, এই ডিস্টেন্স নিয়ে ভাববো না, এগুলো সব রিপ্লেস করে দেবো, একটু ওয়েট করো, রিপ্লেস করবো। সেমভাবে নিচেও ভাববো, সেমভাবে উপরে ভাববো। তো উপরের অ্যাঙ্গেলটাকে যদি আমরা পজিটিভ অ্যাঙ্গেল মনে করি, নিচের অ্যাঙ্গেলটাকে আমাদের নেগেটিভ মনে করতে হবে। ওকে, মানে মনে করো এটা এখানে দেখবো, এখানে দেখবো, এত অব্দি দেখবো। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স থেকে নিচের, তো মানে এই অ্যাঙ্গেলটা হবে, আস্তে আস্তে চেঞ্জ করবো। এই অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ কনসিডার করবো, এটাকে পজিটিভ করলে এটাকে নেগেটিভ অ্যাঙ্গেল কনসিডার করবো। ওকে, চলো তাহলে আমরা পুরো জিনিসটাকে আস্তে আস্তে শিফট করানোর চেষ্টা করছি।
তো দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা মনে করি আমরা, এই অ্যাঙ্গেলটা বিটা হবে, বিটা হবে মানে আমরা ধরে নিচ্ছি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে থিটার সাথে আমাদের এখানে আলফা আছে, আলফার সাথে থিটার রিলেশন বের করতে হবে, আলফার সাথে থিটার রিলেশন বের করতে হবে। তাহলে আলটিমেটলি আলফা ইকুয়াল টু কত বেরোবে, 180 ডিগ্রি মাইনাস বিটা, বা বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা, তুমি যেটা বলবে সেটাই ঠিক। এটা কত আছে, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেল এটা টোটালটা 180 ডিগ্রি, তাহলে থিটা আর বিটার মধ্যে কি রিলেশন হবে, এমনি লিখি থিটা প্লাস বিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো। বিটা প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে থিটা প্লাস বিটা ইকুয়াল টু থিটা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক তো। মানে বিটা ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, বিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা যদি এখানে পুট করি, এখানে যদি এটা পুট করি, তাহলে আলফা ইকুয়াল টু কত দাঁড়াবে 180 ডিগ্রি মাইনাস বিটা, বিটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা। বোর্ডের বাইরে চলে গেল না তো, দেখিনি, হ্যাঁ একটুর জন্য বাইরে চলে গেছে, ঠিক আছে। আমরা এখানে ক্যালকুলেট করি, এটা এখানটা ক্যালকুলেট করি। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস বিটা, বিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, আলফা ইকুয়াল টু হয়ে গেল 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তো আমাদের সাইন আলফা দরকার, তাহলে এই ইকুয়েশনের দুদিকে আমরা সাইন করে যদি নেই কি হবে, সাইন আলফা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, মানে সাইন আলফা ইকুয়াল টু কস থিটা হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমার আলফাকে তাড়িয়ে আমি থিটা নিয়ে চলে আসলাম, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা কোন ডিস্টেন্সটা এখন নিয়ে ভাববো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের রেসপেক্টিভ তুমি ডিএল গুলোর অ্যাঙ্গেলগুলো হবে এরকম, উপর দিকে গেলে পজিটিভ অ্যাঙ্গেল, নিচের দিকে হলে নেগেটিভ অ্যাঙ্গেল, বুঝে যাচ্ছে তো। তার মানে আমি এখন এটাকে রিপ্লেস করে ফেলেছি অলরেডি, সাইন আলফাকে রিপ্লেস করে ফেলেছি উইথ কস থিটা, ঠিক আছে। আমি একটা করে রিপ্লেস করবো আর লিখবো, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সাইন আলফার জায়গায় আমি কস থিটা অলরেডি লিখে দিয়েছি। আইকে চেঞ্জ করার দরকার পড়বে না, কেন কারেন্টই আছে, আইটা থাক। আমরা এক্স স্কোয়ার আর ডিএলকে দেখছি চেঞ্জ করা, কেমন। কেননা এল লেন্থের বদলে আমরা এখন এই অ্যাঙ্গেলটাকে নিচ্ছি, যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা নেবো, এখান থেকে এই অ্যাঙ্গেলটা প্লাস এখান থেকে এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা, সেজন্য ডিএলটাকে আমরা থিটার রেসপেক্টে চেঞ্জ করবো, ডি থিটার রেসপেক্টে, বুঝা গেল। আচ্ছা দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি না, tan থিটা ইকুয়াল টু, এটাকে মনে করছি আমরা এই লেন্থটাকে এল মনে করছি, হ্যাঁ এই লেন্থটাকে এল মনে করছি, এই লেন্থটা এল, এটা হচ্ছে ডিএল। তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে এল বাই আর, আর এল ইকুয়াল টু কত হবে আর tan থিটা। যদি আমরা দুদিকে ডেরিভেটিভ করি কত হবে ডিএল ইকুয়াল টু, আর tan থিটার ডেরিভেটিভ করলে কত হয় সেক স্কয়ার থিটা, আর থিটার করলে কত হয় ডি থিটা। তাহলে আমরা ডিএল এর জায়গায় কত লিখবো, ডিএল এর জায়গায় লিখবো আমরা আর সেক স্কয়ার থিটা ডি থিটা কস থিটা, কস থিটা সাইন এর জায়গায় কস থিটা হবে। আচ্ছা এক্স স্কয়ার মানে কি, এক্স মানে এটা আর, এক্স আর রিলেশন মানে আমি কস থিটা ইকুয়াল টু লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু কত বলো r বাই x, তাই কি না, আর x ইকুয়াল টু r বাই cos থিটা মানে r ইনটু sec থিটা, ঠিক আছে। দুদিকে স্কয়ার করে দিলে কত হবে x স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার sec স্কয়ার থিটা। তাহলে x স্কয়ার মানে কত হলো r স্কয়ার sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা কেটে গেল, অন্য কালার ইউজ করে বুঝতে সুবিধা হবে, sec স্কয়ার থিটা কেটে গেল, এখানে একটা r পড়ে থাকলো, আমাদের dv ইকুয়াল টু দাঁড়ালো মিউ নট বাই 4 পাই i cos থিটা d থিটা বাই r। ওকে ঠিক আছে, এবার
আমরা কি বের করবো, আমরা টোটাল বি বের করবো। তো বি বের করতে গেলে কি করতে হয়, ছোট বি বের করেছি, পুরো বি বের করতে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। ক্লাস 11-এ আমরা অলরেডি শিখেছি, 12 ম্যাথামেটিক্সেও করছি। তাহলে ইন্টিগ্রেশন ডিবি করলে আমরা কি পেয়ে যাবো, বি পেয়ে যাবো। এদিকে ইন্টিগ্রেশন করবো মিউ নট বাই 4 পাই আই বাই আর কস থিটা ডি থিটা। এর মধ্যে দেখো সব কিছু কনস্ট্যান্ট, মানে যেহেতু থিটার রেসপেক্টে হচ্ছে ইন্টিগ্রেশনটা, তাই তো কস থিটা শুধু ইন্টিগ্রেশন হবে, বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে। বাট লিমিটটা কী হবে, লিমিটটা এরকম হবে, আমরা যদি এরকম মনে করি যে এটা আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বি পয়েন্টটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এটা, তাহলে দুটো কেস হতে পারে। একটা হচ্ছে আমরা এই এতটা যদি লেন্থ করি, এটা একটা থিটা 1 মনে করতে পারি, এটাকে থিটা 2 মনে করতে পারি। আমরা যেটা ধরবে সেটাই ঠিক। কোনো কোনো বই এটাকে থিটা 2 করেছে, কোনো কোনো বই এটাকে থিটা 1 করেছে। মধ্য কথা হচ্ছে এটাকে তুমি যদি পজিটিভ ধরো, এটাকে নেগেটিভ করতে হবে। কেমন, ঠিক আছে? তুমি একটা ক্লকওয়াইজে মুভ করছো, একটা অ্যান্টি ক্লকওয়াইজে মুভ করছো, একটাকে পজিটিভ ধরবে, একটাকে নেগেটিভ ধরবে। ওকে, তাহলে আমাদের কোথার থেকে কত অবধি হবে, আমাদের থিটা 2 থেকে থিটা 1 অবধি ভ্যারি করবে, মানে এই অ্যাঙ্গেলটা থেকে এই অ্যাঙ্গেলটা অবধি ভ্যারি করবে, লিমিটটা থিটা 2 থেকে মাইনাস থিটা 1। ঠিক আছে? বা বলতে পারি আমরা এখান থেকে এটাও বলতে পারি, মানে তুমি এটাও বলতে পারো, কোনো একই ব্যাপার, মাইনাস থিটা 1 থেকে থিটা 2, টোটালটা ভ্যারিয়েশন, মানে এই পুরো অ্যাঙ্গেলটা, তাই না? তুমি এটা মানে মাইনাস থিটা 1, এখান থেকে তুমি ভ্যারি করে এটা পুরোটাকে আমরা অ্যাড করতে যাবো, দিয়ে টোটাল ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি হবে। এটা করলে কত হবে, মিউ নট বাই 4 পাই আই বাই আর, মিউ নট আই বাই 4 পাই আর, এরকমভাবে মনে রাখি আমরা। কস থিটার ইন্টিগ্রেশন করলে হয় সাইন থিটা প্লাস সাইন থিটা, থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে লিমিট বসাই আমরা, মিউ নট বাই আই 4 পাই আর, আবার লিমিট বসালে সাইন থিটা 2 মাইনাস অফ সাইন থিটা, তাহলে প্লাস সাইন থিটা 1 হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে স্ট্রেট কন্ডাক্টর হলে তার ম্যাগনেটিক ফিল্ড এটা। ঠিক আছে? থিটা 1 থিটা 2টা কি, থিটা 2 এটা যদি টোটাল কন্ডাক্টরটা এটা হয়, আমরা এর যে কোনো একটা পজিশনে, আমরা এই পয়েন্টটা মানে এর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নেব, নিয়ে এই অ্যাঙ্গেলটা আমাদের একটা হবে, এই অ্যাঙ্গেলটা একটা হবে। বোঝা যাচ্ছে তো? তুমি পয়েন্টটা যেখানেই হোক না, আমাদের এটা ডিএল নিলে তো পয়েন্টটা এরকম ব্যাকা হচ্ছিল, আমরা সেটা নিচ্ছি না, আমরা এর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নিচ্ছি, নিয়ে এই অ্যাঙ্গেলটা মেজার করছি, এই অ্যাঙ্গেলটা মেজার করছি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, আমাদের অ্যাপ্রোচটা দেখো, আমরা গাধার মতো কিন্তু শুধু করে যাবো না, যে বই আসার জন্য আমরা এরকম বড় করে সেরকম নয়, কিন্তু আমরা হোল প্রবলেমটাকে শিফট করলাম এই অ্যাঙ্গেলের রেসপেক্টে। এই অ্যাঙ্গেলটা কতটা ভ্যারি করছে, আমরা পুরো ডিবিটা ক্যালকুলেট করবো, ছোটো ছোটো ডিবি অ্যাড না করে সেটাকে আমরা অন্যভাবে করলাম, আমরা থিটার টার্মে করলাম সেটাকে, ছোটো ছোটো এল না নিয়ে আমরা ছোটো ছোটো ডি থিটা করে দিলাম, মানে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। ভাবো তুমি এখানে এটা যদি ডিএল হয়, তুমি এখানে একটা কেস পাবে, পরে এটা পাবে, এই এখানে ছোট্ট একটা অ্যাঙ্গেল হবে না, এখানে দেখো, তাহলে বুঝতে পারবে। এটা ডিএল, তুমি এটা একটা অ্যাঙ্গেল আর পরেরটা এটা একটা অ্যাঙ্গেল, তাহলে তুমি যে কুচকি যে অ্যাঙ্গেলটা করলে এটা হচ্ছে ডি থিটা। ঠিক আছে? এরকম করে ডি থিটা করে শিফট করে টোটালটা আমরা কভার করব। ওকে, তো এই হলো আমাদের একটা স্ট্রেট কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন। আমরা এর মধ্যেও আরো স্পেসিফিক হয়ে যাব কিছু কন্ডিশন দিয়ে। কি কন্ডিশনগুলো সবাই নোট ডাউন করেছি আমার সাথে সাথে? চলো এবার আমরা একটা ইনফাইনাইট ওয়্যার নেব। ইনফাইনাইট মানে কি, তুমি এখান থেকে এটা ধরো একটা অনেক বড় রাস্তা আছে, তুমি এখান থেকে দাঁড়িয়ে এটাও দেখতে পাচ্ছ, এটাও দেখতে পাচ্ছ, ইনফাইনাইট না? তো তুমি দেখতে পাবে না মানে কি, তুমি এটার অনেক কাছে চলে এসছো, এখানে চলে এসছো, এটা দেখতে এরকম লাগছে, তাহলে অ্যাঙ্গেলগুলো ভাবো, অ্যাঙ্গেলগুলো ক্লোজ টু 90। ইনফাইনাইট মানে কি, তুমি আরো দূরে আছে, আরো কাছে আছে, তাহলে এটাকে দেখো, এটা এরকম ভাবে ভাবো, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো ক্লোজ টু 90 ডিগ্রি। বোঝাতে পারলাম না? ছিল পয়েন্টটা এখানে, এটা যখন ফাইনাইট লেন্থ ছিল কোনো। ইনফাইনাইট মানে কি, এটা কাছে আসবে, দূরে চলে যাবে, তুমি দেখতে পাবে না তো এটা। তাহলে কত অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, কত, এই অ্যাঙ্গেলটা কত, এটা ফাইনাইট থিটা মনে করো, সেটা 60 ডিগ্রি। এই যত ক্লোজে আসবে, এই যত দূরে যাবে, অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে না?
থাকবে না? থাকবে না, তাই তো? তাহলে এটা কি? এটা হাইটটা ইনফাইনাইট আর বেসটা ছোট, তার মানে কত হবে টেন থিটা? থিটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি, থিটা 1ও 90 ডিগ্রি হবে, থিটা 2ও 90 ডিগ্রি হবে, তাই না? থিটা 1ও 90 ডিগ্রি, থিটা 2ও 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি 90 ডিগ্রি যদি পুট করি আমরা, কত হবে? সাইন থিটা 2 মানে 90, সাইন 91, এটাও 1, তাহলে 2 হয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের কি দাঁড়াবে? মিউ নট বাই 4 পাই আর ইন্টু টোয়াইস আই, ইন্টু টোয়াইস আই। কার জন্য এটা? ফর 1 নাম্বার, কেস 1 মারো, কেস 1 ফর ইনফাইনাইট, অসীম, ইনফাইনাইটের জন্য এটা হচ্ছে। ওকে, এবার আরেকটা কথা বলে, সেটা বলে সেমি ইনফাইনাইট, বলে অর্ধ অসীম। সেটা কি? সেটা হচ্ছে, এটা হচ্ছে কন্ডাক্টরটা, তুমি এখানে দাঁড়িয়ে আছো ভাই, তুমি এই দিকটা দেখতে পাচ্ছ, এই লেস দেখতে পাচ্ছ, এদিক দেখতে পাচ্ছি না, এদিকে দেখতে পাচ্ছি না, ফিল করতে পারছি না ঘটনাটা? একটা পাশে আছি, একটা জিনিস অনেক লম্বা, তুমি এই পাশটা দেখতে পাচ্ছ, ওই পাশটা দেখতে পাচ্ছ না, সেমি ইনফাইনাইট বলছি। বোঝা গেল? তাহলে এই কেসে কি হবে? এই কেসে থিটা 2টা 90 ডিগ্রি হবে, থিটা 1 কত হবে? এখানে কোনো অ্যাঙ্গেল আছে? কোনো অ্যাঙ্গেল নেই, 0 ডিগ্রি, হ্যাঁ কি না? বুঝে বলো ভালো করে, তুমি এই পাশটা দেখতে পাচ্ছ তো, তার মানে এখানে শুধু একটা অ্যাঙ্গেল আছে, থিটা 2টা আছে, থিটা 2টা হবে 90 ডিগ্রি এই কেসে, আর থিটা 1 নেই, থিটা 1 হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে পুট করো, কত হয় বলো? কত হবে? এটা 1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, তার মানে এটা কি দাঁড়াবে? এটা হচ্ছে ইনফাইনাইট। আর কেস 2 কি হলো? কেস 2 হলো সেমি ইনফাইনাইট। কত হবে? মিউ নট বাই আই 4 পাই আর, ঠিক আছে? আই 1 না, আই ইন্টু 1 হবে, বেসিক্যালি 1 প্লাস 0 মানে 1, এটাই থেকে যাবে, ঠিক আছে? তাহলে ইনফাইনাইটে ডাবল হচ্ছে, সেমি ইনফাইনাইটে তার হাফ হচ্ছে। ওকে, কেস 3। কেস 3 হচ্ছে, এটা ধরো কন্ডাক্টর এর ওপরে, ঠিক মানে এর এক্সটেন্ডেড পার্টের ওপরে, ঠিক আছে? এটা কন্ডাক্টর এর এক্সটেন্ডেড পার্টের ওপরে যদি তুমি যে কোনো পয়েন্ট নাও, সেক্ষেত্রে দুটো অ্যাঙ্গেলই কি হয়ে যাবে বলো? সেক্ষেত্রে দুটো অ্যাঙ্গেলই কি হবে? হিসাব করে বলো, দুটো অ্যাঙ্গেল কত হবে যদি এর ওপরে এ পয়েন্ট হয়? স্যার এটা আবার কেমন অ্যাঙ্গেল হবে? এক্ষেত্রে এটা হলে কি হবে? একটা প্লাস 90 হবে আর একটা মাইনাস 90 হবে, তাই কি না? কেন, কি মনে হচ্ছে তোমাদের বলো? কি মনে হচ্ছে তোমাদের এই পয়েন্ট মানে কি? আচ্ছা, এবার আমি একটু বলি, দেখো এর এক্সটেন্ডেড পার্ট তো, তুমি যদি এইখানে একটা পয়েন্ট নাও, কথার কথা বলছি, তাহলে এর রেসপেক্টে এই অ্যাঙ্গেলটাও, এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেলই যদি ভাবি আমি এর রেসপেক্টে, এই অ্যাঙ্গেলটাও নেগেটিভ হবে, এই অ্যাঙ্গেলটাও নেগেটিভ হবে, হ্যাঁ কি না? দুটো অ্যাঙ্গেলই নেগেটিভ হবে না, যে আমরা এই অ্যাঙ্গেলটাকে নেগেটিভ নিচ্ছিলাম, তাই কি না? দুটো অ্যাঙ্গেলই নেগেটিভ হবে। তো এটা যত এদিকে যাবে তত কি হবে? অ্যাঙ্গেলটা কত হবে? 90 দিকে 90 চলে, মানে দুটোই 90 হচ্ছে বেসিক্যালি। আমাদের এই যে এই ফর্মুলাটা যে আসলো, এর আগের পার্টটা কি ছিল বলো? এর ঠিক আগের পার্টটা কত ছিল? এর আগের পার্টটা ছিল এরকম ছিল, এই যে এখানে ছিল, কত ছিল বলো বলো বলো? এই পার্টটা এরকম ছিল, এখানে সাইন থিটা ছিল, আমরা কত পুট করছিলাম? থিটা 1 থিটা 2, তাই তো? তো থিটা 1ও তোমার হচ্ছে 90 ডিগ্রি, থিটা 2ও 90 ডিগ্রি। এটা যদি আমরা ফেলি, এবার এটাকে যদি একটু ইলাবোরেট করি এখানে, তাহলে কত আসবে বলো? সাইন মাইনাস 90 ডিগ্রি, মাইনাস অফ, মাইনাস মানে প্লাস, সরি, সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি, মাইনাস মাইনাস প্লাস সাইন 90 ডিগ্রি, মানে আলটিমেটলি এটা কত হয়ে যাবে? 0। আবার বলছি, এটা একটা কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এর এক্সটেন্ডেড পার্টের উপরে যে কোনো একটা পয়েন্টে দিই। তাহলে আমি ফার্স্টে পয়েন্টটাকে এরকম পজিশনে যদি ভাবি, তাহলে এই থিটা 2 থিটা 1 দুজনেই নেগেটিভ হচ্ছে এই কেসে,
যেমনি নিচে হচ্ছে। তাহলে এটাকে তুমি এই পয়েন্টে যত শিফট করাবে তত বাড়তে বাড়তে এখানে আনলে 90 ডিগ্রি হবে, দুটোই 90 ডিগ্রি, দুটোই -90 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা যদি ডিরাইভ করেছি একটা পজিটিভ একটা নেগেটিভের জন্য, কেমন, সেই কারণে আমি আবার এইখানে চলে গেলাম, মানে এই জিনিসটা আছে এর সাথে সাইন থিটাটা ভ্যালুটা যে পুট করছি আমি এইখান থেকে ভ্যালুটা পুট করে দিচ্ছি। প্রথমে সাইন -90 ডিগ্রি হলো, মাইনাসটা বেরিয়ে গেল -sin90, মাইনাস আছে +sin90, এটাকে 0 হয়ে গেল। তাহলে এক্সটেন্ডেড পার্টের উপরে কোনো ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে না, মন মাথায় একদম ঢুকিয়ে নাও। এটা কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, এর উপরে যে কোনো পয়েন্ট নাও তুমি, এর মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না, যা হবে সব আশেপাশে হবে। এটা কন্ডাক্টর, এর পাশে হবে ম্যাগনেটিক ফিল্ড, এর পাশে হবে ম্যাগনেটিক ফিল্ড, যে কোনো পজিশনে নাও, কিন্তু এর উপরে এক্সটেন্ডেড পার্টে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না, একদম মাথায় সবাই ঢুকিয়ে নাও। ওকে, চলো এরপরে যদি কেউ বলে যে স্যার স্ট্রেট কন্ডাক্টর তো হয়ে গেল, তাহলে কার্ভের ক্ষেত্রে আমরা কি করব? কার্ভের জন্য আমাদের একটা রাস্তা দেখান। তাহলে কার্ভের জন্য আমরা যদি একটা সার্কুলার এরকম একটা কন্ডাক্টর নেই, তাহলে এরকম এই পাথে কারেন্টটা ফ্লো করছে, এই পাথে কারেন্টটা ফ্লো করছে, এর সেন্টারে কত হবে ম্যাগনেটিক ফিল্ড? ঠিক আছে, এক্ষেত্রে দেখো কারেন্ট এরকমভাবে ফ্লো করছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম হবে, এখান দিয়ে বেরোবে, ডট হবে, বুঝা গেল? চলো, তো এই জায়গাটা যদি আমরা একটা ছোট্ট লেন্থ ডিএল নিই, তাহলে আমাদের ডিএল ভেক্টরটা এইদিকে হবে, আইডিয়াল ভেক্টরটা এই ডাইরেকশনে হবে। সেক্ষেত্রে আমাদের আলফাটা কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে না? তাহলে এইটুকুর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা ডিবি লিখি, ডিবি ইকুয়াল টু কত হবে? μ0/4 কত? আইডিএল, রেডিয়াস যদি আর হয়, আইডিএল আর স্কয়ার সাইন 90 ডিগ্রি মানে 1। ঠিক আছে, সেম ভাবে তুমি এখানে করলেও একই ঘটনা ঘটবে, এখানে করলেও একই ঘটনা ঘটবে। ঠিক, তাহলে আমরা যদি দুদিকে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে বি ইকুয়াল টু কত হবে আমাদের? μ0/4 আই। আচ্ছা, ডিএলটা কত? ডিএল 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 অ্যাড করলে কত হয়? এটা কত হয়? কত হয় বলো বলো বলো, সার্কামফারেন্স কত হয়? পরিধি 2πr, তাহলে কত হলো এটা? আই 2πr/r², আর কেটে গেল, তাহলে μ0 এটা 2π কেটে যাবে, 2 করে থাকবে, তাহলে μ0 I/2। ঠিক আছে, বোঝা গেল কি? সোজা খুব, যেহেতু তুমি ডিএলটা তুমি জানো, লেন্থটা জানো যে টোটাল লেন্থটা 2π, এর জন্য আমরা 2π বসেছি টোটালটা বের করার জন্য, একদম সিম্পল, μ0 I/2। ওকে, দেখে নাও, কোনো ডাউট? তাহলে স্যার যদি পুরো সার্কুলার না হয়, ধরে নেন এতটুকু হচ্ছে, হাফ আছে বা 1/3 আছে বা 1/5 আছে, সেরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা বি এর সাথে μ0 I/2r, এটা আমাদের মেইন ফর্মুলা, এর সাথে আমরা থিটা ইন্টু 2π বলে একটা ফ্যাক্টর অ্যাড করব, থিটা ইন্টু 2π, সেটা রেডিয়ান আছে। হ্যাঁ, পুরোটা মানে কত? 2π, পুরোটা মানে কত? 2π, তাহলে 2π কেটে গেলে 1, মানে এই ফর্মুলা আসছে আমাদের। পুরো যদি সার্কুলার হয়, সেমি সার্কুলার মানে এর জায়গায় কত হবে? পাই হবে, 180 ডিগ্রি, হ্যাঁ কি না? 180 ডিগ্রি, তো তাহলে 180 মানে এটা হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক ম্যাগনেটিক ফিল্ড দেবে। যদি 1/4 হয়, 1/4 মানে কি? এটা π/2, এটা π/2 পুট করো, পাই কেটে যাবে, 1/4 হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এটা আমরা এই কেসগুলোতে, সেমি যদি হয়, হাফ, 1/3, 1/4, 3/4, তার জন্য এই কেসটা ইউজ করবো। আর পুরো সার্কুলার উপরে তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হবে এটা, এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে পার্শিয়াল। ওকে, চলো তো একটা প্রবলেম দিচ্ছি, হোমওয়ার্ক সবাই করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, সবাই করবে। মনে করো এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, এখানটাতে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ডাউনওয়ার্ড, এর মাঝখানে এখান থেকে এটার ডিস্টেন্স 1 মিটার, এখান থেকে এটার ডিস্টেন্স 1 মিটার, এর থেকে এটা 1 মিটার দূরে আরেকটা পয়েন্ট আছে, এর থেকে 1 মিটার দূরে আরেকটা পয়েন্ট আছে। ওকে, এই পয়েন্ট, সেটা এক্স পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট, এটা জেড পয়েন্ট,
এক্স পয়েন্ট, ওয়াই পয়েন্ট আর জেড পয়েন্টে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে উইথ ডাইরেকশন। ওকে, হিন্টস দিন, তোমরা করো, সবাই করবে। দেখো এদিকে কারেন্টটা এরকম 10 অ্যাম্পিয়ার, তাহলে এর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? কোন দিকে হবে? ওপর দিকে। ওপর দিকে মানে ডট হবে। কার জন্য? এর জন্য। এটাকে আমি রেড দিয়ে দিচ্ছি, এটা রেড দিয়ে ডিনোট করছি, এটাকে আমি ব্ল্যাক দিয়ে ডিনোট করব। ঠিক? আচ্ছা, এবার এর জন্য এদিকে কি হবে? এখানে ক্রস হবে, এখানে কি হবে? ক্রস হবে। বোঝা যাবে এখানকার ম্যাগনেটিক ফিল্ড, এখানকার ম্যাগনেটিক ফিল্ড, এখানকার ম্যাগনেটিক ফিল্ড আলাদা আলাদা হবে, ম্যাগনিটিউড আলাদা হতে পারে, কিন্তু ডাইরেকশনটা এরকমই হবে। লেফট পাশে ডট হবে, এটা ক্রস হবে, ক্রস হবে। কার জন্য? এটা এর জন্য। এই ভ্যালুটা কত হবে? মুখে মুখে ক্যালকুলেট করতে পারবো আমরা, মিউ নট বাই 4 পাই। ফর্মুলা কি আমাদের? একটু আগে ডেরিভেশন করলাম, ভ্যালুগুলো পুট করবো, সব হয়ে যাবে। ডিস্টেন্স এটা 1 মিটার, এটার ডিস্টেন্স 1 মিটার, এটা 1 2 3 মিটার এর থেকে ডিস্টেন্স এই পয়েন্ট। তাহলে ডিউ টু দিস কন্ডাক্টর এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে একটা, এখানে একটা হবে, এখানে একটা হবে, তাহলে ডাইরেকশন এটা হবে। সেম ভাবে এখানে দেখো, এদিকে এটা এরকম আছে, তাহলে এটা কি হবে? এটা এরকম, এখানে ডট হবে, এই দুটোতে ক্রস হবে, তাহলে ব্ল্যাক দিয়ে আমরা ডিনোট করবো এর জন্য। তাহলে এখানে কি হবে? এর জন্য ক্রস হবে, এর জন্য ক্রস হবে, এর জন্য কি হবে? ডট হবে। তো বেসিক্যালি বলতে পারি এই দুটোতে সামেশন হবে একই দিকে ক্রস। এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হবে, এর জন্য যে ম্যাগনেটিক হবে, দুটোই ভেতর দিকে হবে। আমরা ম্যাগনিটিউডটা বের করতে পারবো কেমন? আর এটা কত হবে? এটা কত হবে? এটা দেখো, এটা একটা ক্রস হবে, একটা ডট হবে, দেখো এই ডিস্টেন্সটা বেশি, তার মানে ক্রসের এফেক্টটা কম, এই ডটের এফেক্টটা বেশি। এর কাছে যে আছে দুটো কারেন্টই সমান, আরের উপর ডিপেন্ড করে, তো সেই কারণে। সেমভাবে এখানে দেখো, এটার কাছে কাছে কে আছে? ডট আছে, ব্ল্যাকের কাছে ডট, এই জন্য ডটের এফেক্টটা বেশি হবে, ক্রসের এফেক্টটা কম হবে। সবাই এটা ট্রাই করলে পরের দিন আমি এই প্রবলেমটা করিয়ে দিয়ে স্টার্ট করব। ওকে, সবাই ভালো থেকো, মন দিয়ে লেকচারগুলো ফলো করো, বই থেকে প্রচুর প্রবলেম করো, থিওরি পড়ো। ওকে, সবাই ভালো থেকো, বাই।